সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিশ সাহেব। আপনি অনেকের বাড়ি করে দিচ্ছেন। সরি ম্যাডাম। আপনি কাজটা মোটেও ঠিক করেন না। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি, কিন্তু আমার সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সে কিন্তু আমারে কাজ দিছে, তোরে দেয় নাই। ও বারবার অনেককে অপমান করে নিজের পায়ের নিচে নিতে যাচ্ছে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেবো না। আপনি কি আমার একটু বলতে পারবেন অনেক কেন আমার অফিসে গেছিল? আপনি জেনার কি করবেন? ম্যাডাম 50,000 টাকার বিনিময়ে আপনারা কিডন্যাপ করছিল। রাতুল ভাই বলছিল আপনি কিডন্যাপ করতে। আপনি কালকেই ওর অফিসে আসতে পারেন। অনেক জ্বালাইছে আমার। তুমি যদি পড়ানোর সুযোগ দাও তাহলে অবশ্যই পড়াবো। আসো আসো, না না পরে দাও পরে দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ঘুরো। শয়তানের বাচ্চা, শুধুমাত্র তোর জন্য আমার সুখের সংসারটা ধ্বংস হয়ে গেছে। তুই অনেকের লগে বেইমানি না করলে না, আজকে আমার এই দিনগুলো দেখা লাগতো না। আমার সব কিছু তুই শেষ করে ফেলাইছস। আর তুই কি করে ভাবলি যে সব কিছু শেষ হওয়ার পরে আমি তোরে বিয়া করবো? আমি মেঘলা, আমার 8-10টা মায়ের মতো ভাবিস না। জীবনে একজনেরই ভালোবাসছি, সেটা হয়েছে অনেক। অনেক সারা আমি আর কাউকে ভালোবাসি না। আর তুই কেমনে ভাবলি যে আমি তোরে বিয়া করবো? তুই নিজের অনেক চালাক দাবি করস, কিন্তু তুই জানোস না তুই চলস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আজ এই দিনটা দেখানোর জন্য আমি তোরে এত কিছু করছি, এত সব আয়োজন। তোরে আমি কেন কাজ দিছি তুই জানোস? রাস্তার ফকির বানানোর লইটা। মানে ম্যানেজার আঙ্কেল, জি ম্যাডাম। আজকে থেকে ওর সাথে যত চুক্তি ছিল সব বাতিল করে ফেলাবেন। জি ম্যাডাম। আজকে থেকে আমগো কোম্পানি ওর সাথে কোনো কাজ করব না। মানে বললেই হলো? শুনেন, দলিলের সবকিছু স্পষ্টভাবে লেখা আছে যে আপনার সাথে আমার কাজের চুক্তি। আপনি চাইলেই আমার কাজ ক্যান্সেল করতে পারবেন না। রাতুল সাহেব, আপনার সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্তগুলো কি আপনি পড়েছেন? চুক্তির 10 নম্বর শর্তে বলা ছিল যে আপনার কোনো কাজ যদি আমাদের মনোপুত না হয় তাহলে যে কোনো শর্তে আপনার চুক্তি বাতিল করতে পারবো। নিশ্চয়ই সেটা মনে আছে? একদম ঠিক। আজকে থেকে আমগো কোম্পানি ওর লগে আর কোনো কাজ করব না, সব কাজ বাতিল। এখন থেকে যত কাজ হবে আপনি অনেকের দিবেন। জি ম্যাডাম। না 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 ভাবি, ভাবি প্লিজ, আপনি এটা করবেন না। আমি বিশ্বাস করেন, আমি আপনাকে আর বিয়ে করবো না। আমি আর বিয়ের কথা কখনো বলবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আমি আমার সব সম্পত্তি আপনাকে ইনভেস্ট করেছি। আমাকে প্লিজ, আমাকে কাজ ছেড়ে করবেন না, না হলে আমি একদম পথের ফকির হয়ে যাব। আমি চাই তুই নিশ্চয় হয়ে যা। রাতুল, দুনিয়াটা না গোল, তুই যা করবি ঠিক তাই আবার ফেরত পাবি। তোর মনে আছে ঠিক এমন দিন ছিল, তুই অনেকের হাতে একটা ভিক্ষার থালি ধরাই দিছিলি, ধরাই দিয়া কইছিলি যা এবার তুই ভিক্ষা করে খা। আমিও না আজকে ঠিক সেটাই করব। তুই আমার জামাইরে পথে বসাইছস না, আজকে আমি তোরে পথে বসাই দিলাম। বলিন চাচা, জি ম্যাম। ভিতরে আসেন। আনছেন? জি ম্যাডাম। ম্যানেজারকে দেন। এই ধর তোর ভিক্ষার থালি, এবার রাস্তায় গিয়া ভিক্ষা কর। ও খারাপ, তোর তো এমনি ছাড়া যাইব না। আপনার কারোর কাছে কি ভাঙতে কোনো টাকা পয়সা আছে, খুচরা পয়সা? আমার কাছে 10 টাকা আছে। 10 টাকা? এত টাকা? বাহ বাহ বাহ, নে তোর একটু বেশি টাকাই দিলাম, কারণ উদ্বোধনীটা যদি ভালো মতো হয় সামনের দিনগুলো আরো ভালো যাইবে। যা গিয়া ভিক্ষা করতে শুরু কর যা। আর তুই কি ভাবছিলি তুই লোক দিয়া আমারে কিডন্যাপ করাবি আর কবি যে অনেকের দোষ সেটা আমি টেরও পাবো না? এত সহজ, এত সহজ আবার দুনিয়া। কি ভাবছেন আমার রাস্তার ফকির বানাইবে? একটা কথা মাথায় রাখবেন, আমি তো রাতুল, অনেক না।
যে সব হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তার ভোগী হব। এরকম শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো বড় বড় প্রজেক্ট আমি চাইলেই যে কোনো সময় তুড়ি মেরে আমার কাছে নিতে পারি। আমিও দেখতে চাই তুই কতদিন টিকতে পারস। এই খেলার শেষ আমি দেখে যাব। অবশ্যই এটা দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। আপনারা যা করছেন না আমার সাথে, এটার ফলাফল তো আছে। আমি এই ভদ্র রাতুল অভদ্র হয়ে গেলে আরো কতটা ভয়ঙ্কর হইতে পারে এটা আপনাদেরকে আমি হারে হারে টের পাবো। কথাটা মাথায় রাখবেন। আরে দাদা দেখ মনে তুই কি করতে পারস। অবশ্যই যাব, তবে যাওয়ার আগে আমি আর একটা কথা বলে রাখি, এটার ফলাফল যে কত কঠিন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাতুলের সাথে বেইমানি, আবার এমন কাজ হবে আপনাদের সাথে না যে স্বপ্নের মধ্যেও আপনারা থর থর করে কাঁপবেন। রাতুল সাহেব, আপনি কি বের হবেন নাকি সিকিউরিটি ডেকে আপনার ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো? ইউ জাস্ট শাট আপ। একটা কথা বলবেন না। আমি আমার ইচ্ছায় এসেছি না, আমি আমার ইচ্ছায় চলে যাব। বেশি কোনো কথা হবে না। সিকিউরিটি, ওনাকে ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও অফিস থেকে। এই শাট আপ, ডোন্ট টাচ মি। বেশি কথা বললে গুলি করে দিই। বের হন, বের হন। দাঁড়া, এমনি এমনি গেলে তো হইব না। ভুইলা গেছস? এই যে, ভিক্ষার থালিটা সাথে করে লইয়া যা, কাজে দিব। অনেক জ্বালাইছস আমারে। তোর জন্য আমার সুখের সংসারটা তছনছ হয়ে গেছে। রাতুল, এইবার তুই দ্বিতীয় ধাপের জন্য রেডি থাক। সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। এই নাও। কি ব্যাপার, কান্না করছো কেন? তুমি যে কখন মা হতে পারবে না, আমি বাবার একটা কখনো শুনতে পারবো না। তুমি আমাকে আগে বলবনি কেন? না মানে আমি শিওর ছিলাম না। আমি ট্রিটমেন্ট করাচ্ছি। আমার বিশ্বাস আল্লাহ একদিন ঠিকই আমার ডাক শুনবে। এত বড় সত্য কথা তুমি আমার থেকে নাম লুকালো পারছো। দেখো অনিক, আমার বিশ্বাস আমি একদিন ঠিকই মা হতে পারবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি যেভাবেই হোক না কেন মা হওয়ার চেষ্টা করব।
তুমি আমাকে ছেড়ে যেও না। ছেড়ে যাবো কি যাবো না সেটা বিষয় না। তোমার ভালোবাসার মধ্যে খাত ছিল, কমতি ছিল। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। মায়া কান্না করছো, এই মায়া কান্না দিয়ে তুমি আমাকে আটকাতে যাচ্ছ। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কারণ আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, কিন্তু তুমি যেটা করেছো আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আরে বাবাজি, মেঘলা আছে, দাঁড়াও ডাকতেছি। মেঘলা, মেঘলা, হ্যাঁ, এই যে দেখ কে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাইতে অনেকের কোনো খোঁজ খবর নিয়ে আছেন নাকি? অনেক বলেছে সে আপনার সাথে আর কখনো দেখা করতে চায় না। আপনার প্রতি তার মনে প্রচুর ঘৃণা। আসলে মানুষের মনে ঘৃণা খুবই খারাপ। আপনি প্লিজ ওনার সাথে একটু আমার দেখা করার ব্যবস্থা করে দেন, আমি পরে বাকিটা ম্যানেজ করে নিব। দেখুন, আমি খুব চেষ্টা করছি, খুব, কিন্তু অনেকে আপনার সাথে দেখা করতে চায় না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি রাতুলের সব প্রজেক্ট কিন্তু ক্যান্সেল করে দিছি। আমি চাই সব দায়িত্ব অনেকের দিতে। আমি চাই সব কাজ এখন থেকে অনেক করুক। আপনি তো চাইলে সেটা আগেও করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। উল্টো রাতুলের সাথে জোট বেঁধে আপনি অনেককে অপমান করেছেন। এখানে তো আমি আপনার দোষ দেখতে পাচ্ছি। আপনার মনে অনেক ঘৃণা না? আসলে মানুষের মনে ঘৃণাটা না খুবই ভয়ঙ্কর। আপনি শুধু আমার দোষটাই দেখলেন? অনেক কি করছে আমার লগে। আমার পেটের সন্তানরা যে অস্বীকার করছে সেটা আপনি একটাবারও দেখলেন না। আপনাদের সমস্যা কোন জায়গায় জানেন? একজনের প্রতি একজন ঘৃণা, প্রচন্ড ঘৃণা। দেখুন, এসবের কিছু আমি জানি না, আমি এসবের মধ্যে নেই। ভাইয়া, আপনি প্লিজ একটু অনেকের লোক আমার দেখা করার ব্যবস্থা করে দেন না ভাইয়া। ঠিক আছে, শুধুমাত্র আপনার কথা ভেবে আমি আরেকবার চেষ্টা করব। আসি। এখন যে কিভাবে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। শালিমার গ্রুপের ওই ম্যানেজারের সাথে কথা বলা যায় না? আপনারা আমরা ব্যাংক থেকে এসেছি। নোটিশে অ্যান্সার করলেন না, তাই আমাদের আসতে হয়। কিসের নোটিশ? দেখুন, আপনার সাথে আমাদের যে কন্ডিশন ছিল যে শালিমার বিল্ডার্সের সাথে যদি আপনার সকল চুক্তি ক্যান্সেল হয় তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে সকল মুনাফা সহ আপনি সকল টাকা পরিশোধ করবেন। আচ্ছা, হ্যাঁ তা ছিল, কিন্তু শালিমা বিল্ডার্সের সাথে আমাদের কথা হয়েছে। আমরা জানতে পেরেছি যে আপনার সাথে তাদের সকল চুক্তি ক্যান্সেল হয়েছে, আর আজ 15তম দিন। দেখুন, আমরা টাকাগুলো ব্যবস্থা করতেছি, কিন্তু একটু সময় লাগবে।
আর আমরা বুঝতে পারি নাই যে ওরা এইভাবে আমাদের সাথে বেইমানি করবে। সেটা আপনার বিষয়। আপনি এক কাজ করেন, আপনি আজকে অন্তত 50 কোটি টাকার ব্যবস্থা করেন, আর বাকিটা পরিশোধের জন্য আপনাকে 7 দিনের সময় দেওয়া হবে। আরে ভাই, হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? দেখুন, আমি আমার সমস্ত টাকা শালিমা বিল্ডার্সে ইনভেস্ট করেছি, আর আমরা বুঝতে পারিনি ওরা এইভাবে শর্তের মার পেছে ফেলে আমাদেরকে নিঃস্ব করে দিবে। আর এত তাড়াতাড়ি আমরা কিভাবে টাকা ম্যানেজ করব? আমি দিব। একদম ঠিক শুনছেন, আমিই দিব আপনাকে টাকাটা, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্তও আছে। আরে বোমা, তোমার জন্যই তো সবকিছু হইতেছে। তুমি যদি রাতুল বাবাজির এই যে কন্ট্রাক্টগুলি ক্যান্সেল না করতা, তাহলে তো এই ঝামেলা হইতো না। তুমি এখন কি চাও? আপনাকে ওই বাড়িটা, এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন, তাহলে আমি 50 কোটি টাকা দিব। আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটা আপনার নামে লিখে দিব? দিবেন না? দিবেন না, আমার কোনো সমস্যা নেই। আপনি ঋণের দায়ে জেলে পচ্চা মরেন, তাইলে আমগো তো কিছু আসা যায় না, তাই না? জি ম্যাডাম। উনি তো ঠিক কথাই বলেছেন। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে তো ব্যাংক আপনার সকল সম্পত্তি ক্রয় করবে এবং নিলামে তুলে বিক্রি করে দেবে। আরে বাড়িঘর সব নিয়ে নিলে আমরা থাকবো কোথায়? রাস্তায়। আপনারা রাস্তায় থাকবেন, ওইটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এখন কোন আপনার কি শালিমা গ্রুপের নামে এটা লিখে দিতে চান নাকি চান না? বুঝতে পারছিস? এই সঞ্জিত, হ্যান্ড আপ করা। আপনার দাঁড়ান, আমি লিখে দিচ্ছি। বাহ, বেশ। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, বুঝতে পারছেন তো কি করতে হবে? ক্লিয়ার। এখন ওনার কাছে যাইবেন, যেখানে যেখানে সাইন লাগবে সব জায়গায় সাইন নেবেন। নেওয়ার পরে টাকাটা ওনার কাছে বুঝাই দিন। রাতুল সাহেব, আসুন। জি ম্যাডাম, সব কমপ্লিট। আপনাকে মনে পড়তেছে কিছু? কি পড়তেছে না? ঠিক আছে, আমি মনে করাই দিতেছি। ঠিক এমন কইরা আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি, আজকের এই দিনটা আবার ফেরত দিলাম। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি, ঠিক এমন করে তোর কাছ থেকে আমি সব কিছু হাতায় নিছি। আর কি জানি কইছিলি তুই? আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। দেখছস, মাত্র 15 দিন, ঠিক 15 দিনের মাথায় আমি মেঘলা তোর কাছ থেকে সব কাইরা নিছি, তোর রাস্তার ফকির বানাই দিছি। কেমন লাগতেছে এখন? ভাল লাগতেছে তো? কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবি। জানি আমি সেটা, এরপরে যেটা করবো সেটা আরো ঠিক হইব না। তোর লগে যারা কাজ করতে চাইছে না, সবাইরে আমি নিষেধ করে দিন। সবাইরে কম, যাতে তোরে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে। ম্যানেজার আঙ্কেল, এই বাড়িটা এখন আমাদের। আপনি একটা কাজ করেন না, আপনি বলেন ওনাদের সুন্দর কইরা সসম্মানে এখান থেকে বাইর হয়ে যাইতে। জি ম্যাডাম। মিস্টার রাতুল, এই মুহূর্তে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর যদি না যান, তাহলে এই পুলিশ দিয়ে আপনাকে বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। বৌমা, বৌমা, তুমি এত নিষ্ঠুর। আমরা এই বসে কই যাবো? রাস্তায়। কই যাবেন? আপনাদের মতো নিকৃষ্ট মানুষের জন্য না, রাস্তাটাই ঠিক আছে। যান, রাস্তায় গিয়া সুন্দর করে থাকেন।
কি হলো, যাইতেছেন না কেন? যান। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমাকে কাপড় চোপড় আর সোনা দানা যা আছে এগুলো নিয়ে আসি। হ্যাঁ, খারান, এই বাড়ির কোনো কিছুই এখন আর আপনাকে না। একটু আগেই তো সব রেখে নিলাম। বাড়িটা এখন শালিমা বিল্ডার্সের। যা কিছু আছে এই বাড়িতে সব শালিমা বিল্ডার্সের। আপনাকেও কিছু নাই। অনেকরে যেমন খালি হাতে বাইর করে দিছিলেন, ঠিক একইভাবে আপনাকেও খালি হাতে বাইর করে দিন। যান, চলে যান। আমি বলতেছিলাম কি বোমা, মানে এক কাজ করি আমরা, মানে আমি তোমার চাচি তোমার চাচু মানে এখানে থাকি, আর রাতুল তো একটা বেইমান একদম ঘাট ধরে বাইর করে দিই, কি কও? হ্যাঁ, কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাইতে হয়। আপনি তো দেখতেই পারতেছেন সব ব্যবস্থা করেই রাখছি। এখন আপনারাই বুঝলেন আপনারা কি করবেন। কি আপনারা কি খাড়ায় থাকবেন নাকি বাইরে হবেন? যাইতেছি। দাঁড়ান, এখনো শেষ হয়নি তো, বাকি আছে। রাস্তায় যাইবেন, কি করে খাইবেন? আপনারা তো আবার কিছু করতে পারেন। আপনাগুলো কি একটা ব্যবস্থা রাখছি। নেন, এই যে ভিক্ষার থালটা দিলাম, সুন্দর করে ভিক্ষা করে রাখেন। নাই কি হইলো? যান, নাহলে আবার দেরি হয়ে যায়। কি আপনারা মনে হয় চাইতেছেন আমি ভিক্ষা দেওয়া শুরু করে দিই নাকি? চাইতেছেন না? তাহলে খারাপ হয়েছেন কেন? যান, যান কইতাছি, যান। ম্যানেজারকে জি ম্যাডাম। ম্যানেজার সাহেব, আপনার ব্যাংকে যান, আমি চেক পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। জি জি, আসুন প্লিজ। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম। সত্যি অনেক শান্তি লাগতেছে জানেন তো। জি, ওনারা যে কি কি করছে আমার সাথে সেটা আপনারা বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র আপনার জন্য সব সম্ভব হয়েছে। না ম্যাডাম, আপনি চেষ্টা না করলে কিছুই হতো না। সত্যি আমার বাবা বাচ্চা নাই তো কি হয়েছে, আমার বাবার জায়গাটা আপনি আছেন। আপনি আমার সব সময় সব জায়গায় কি সুন্দর করে সাপোর্ট করেন, পাশে থাকেন। আপনি আমার বাবা। ম্যাডাম, আপনি কি করতেছেন ম্যাডাম? ম্যাডাম, আজকে সত্যি আমি অনেক খুশি। অনেক আমাকে মাফ করে দাও। আমি ঠকিয়েছি তোমাকে, প্রতারণা করেছি তোমার সাথে। এখন আর বলে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। লাভ আছে, তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি হয়তো কখনোই তোমাকে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বল, তুমি ছাড়া আমি শূন্য, আমি অস্তিত্বহীন। ভয় পেও না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি সবসময় তোমার পাশে আছি। হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। জানো, আমার মন বলছে আমি মা হতে পারবো। ডাক্তারের রিপোর্ট বলে আমি কখনোই মা হতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আমি ঠিকই একদিন মা হতে পারবো।
আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করব, মন থেকে বারবার চাইলে আল্লাহকে আমাকে ফিরিয়ে দেবেন বলো? তিনি কি আমার ডাক শুনবেন না? অবশ্যই শুনুন। আমি আজকে রাতে গরিবদের কিছু খাবার দিতে চাই। যারা রাস্তায় না খেয়ে কষ্টে ঘুরে বেড়ায় তাদের একবেলা খাওয়াতে চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? ঠিক আছে, যত দ্রুত সম্ভব অফিসটা শেষ করে আমি তোমার সাথে যাব। আসবো? হ্যাঁ আসেন, বসেন। কেমন আছেন? ভালো। আমি আপনাকে বলেছিলাম না মনিকা আপনার সঙ্গে দেখা করবে না? হ্যাঁ আমি তো সেটা জানি, কিন্তু আজকে আমি আপনার এখানে আইতে কইছি অন্য একটা কারণে। কি কারণ? কারণটা হইল গিয়া, আমি রাতুলের কাছ থেকে অনেকের সব সম্পত্তি উদ্ধার করছি। আমি চাই অনেকের সম্পত্তি ফেরত দিতে। আপনার কি মনে হয় আপনি দিলে অনেক সেটা নেবে? কেন নিব না? এটা ওর সম্পত্তি, ও নিব না? না ঠিক আছে, এটা ওর সম্পত্তি, কিন্তু আপনি তার সাথে যা করছেন আপনি দিলে তো অনেক জীবনও নিবে না। ভাইয়া আপনি কি আমার একটা উপকার করবেন? কি উপকার? আপনি যেমনি হোক আমার একটু অনেকের সাথে দেখা করে দেন না। ওরে বলার দরকার নেই আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি যে কোনো একটা কথা বলে ওরে নিয়ে আসেন, ও আসলে যখন জানতে পারবো তখন আমি ওরা সবকিছু বুঝাই কমবো। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু লাভ কি? আমার তো মনে হয় না কোনো লাভ হবে। লাভ আছে, আমি ওরে ওর সবকিছু ফিরাই দিতে চাই আর আমাকে সম্পর্কটা ঠিক করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওর সাথে কথা বলে আপনাকে জানাবো। প্লিজ ভাইয়া আমার এই উপকারটুকু করেন। তাহলে আজকে আসি। না না না, আপনি আসছেন কিছু খাওয়া যাবেন না? আপনি বসেন, আমি নাস্তা আনাইতেছি। না না, আজকে থাক, অন্য আরেকদিন। হ্যাঁ আসি। আচ্ছা আবার আইসেন। ধন্যবাদ ভাইয়া।